50 বছরেরও বেশি সময় পর পুনরায় পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ। করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর মধ্য দিয়েই এ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা পায়। জাহাজটি বাংলাদেশে আসার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে, যা দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আর এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও ভারত এতে উদ্বিগ্ন। ইসলামাবাদ ঢাকার সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়ার সাথে সাথেই ভারতের রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর সেই মাথা ব্যথার এক ঝলক এবার পরিষ্কার ফুটে উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রকাশিত একটি প্রতিবেদনে। কি বলা হয়েছে সেই প্রতিবেদনে, আর বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের উন্নতি ঘটলে ভারতেরই বা সমস্যা কোথায়, কি নিয়ে ভয় পাচ্ছে মোদি, এসবই আজ জানবো আর আপনাদেরকেও জানাবো। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। এবার সেই বন্ধুত্বের এক ঝলক সামনে এলো পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করার মাধ্যমে। আর দুই দেশের মধ্যে এমন সামুদ্রিক সম্পর্ক স্থাপনেই চিন্তায় পড়ে গেছে ভারত। টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, নয়াদিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা। ভারতের পূর্ব ও পশ্চিমে থাকা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকির মুখে পড়বে। এসব রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম লাগোয়া। আর এ কারণেই ভারতের যত চিন্তা। কয়েক মাস আগেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল। এখন দুই দেশ নতুন সম্পর্কের জাল বুনছে। দশকের পর দশক বাংলাদেশ ও পাকিস্তান সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় কোনো বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, এখন যেহেতু পাকিস্তানি নৌযান সরাসরি চট্টগ্রামে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসা এবং সেগুলো ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2004 সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া 10 ট্রাক অস্ত্রের দিকে ইঙ্গিত করে এমন কথাই বলছেন বিশেষজ্ঞরা। কারণ দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত অবৈধ অস্ত্রের এত বড় চালান আর কখনোই জব্দ হওয়ার ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর থেকেই চট্টগ্রাম ও মংলা বন্দরে কোন দেশের জাহাজ ভিড়ছে তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে ভারত। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নিজেদের প্রভাব খাটিয়ে নয়াদিল্লি এই দুই বন্দর থেকে চীনকে দূরে রাখতে পেরেছে। গেল বছর কৌশলে চীনকে হারিয়ে মংলা বন্দরের একটি টার্মিনাল অপারেটর করার অনুমতিও পেয়েছিল ভারত। এবার পাকিস্তানের জাহাজ আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। ভারতের একটি নিরাপত্তা সূত্র বলছে, এখন এই দুই বন্দরেই ভিড়তে পারবে পাকিস্তানের জাহাজ। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে, কেননা মিয়ানমার ও চট্টগ্রাম খুব কাছাকাছি অবস্থিত। মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ ও মাদকের চোরাচালান নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল নয়াদিল্লি। এখন নতুন করে যোগ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কার্গো জাহাজে কি রয়েছে তা নিয়েও নয়াদিল্লির কর্মকর্তারা উদ্বিগ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলা ও পাট নিয়ে বাণিজ্য হয়ে থাকে। তবে পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান হয়তো ভারতের জায়গাটা দখল করতে পারবে না, কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরালো হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এরই মধ্যে ঢাকা জানিয়েছে তারা আগামী বছর পাকিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গো জাহাজের নোঙর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক। এটি পাকিস্তান বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বাংলাদেশের উত্থান ঘটে। 9 মাস ব্যাপী এই সংঘাতে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে, যা ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ককে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। সর্বশেষ গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। তাই এখন
বাংলাদেশে পাকিস্তান সুসম্পর্ক আরও কতদূর এগোবে সেটা সময় বলে দেবে।